আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, কালফা ফ্রাই বা পুঁই শাক ভাজা। আপনারা তো আগে পুঁই শাকের তরকারি অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে কি কোনোদিনও খেয়েছেন? দেখুন, এইভাবে খেলে একদম আপনার মুখে লেগে থাকবে এই স্বাদটা, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি 2 পুঁই শাক নিয়ে সুন্দর মতো একদম ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন একদম, আর মোটা যে পুঁই শাকগুলো থাকবে সেগুলো মাঝখান থেকেও একবার করে কেটে নিতে হবে, নিয়ে পাতলা করে নিতে হবে। তারপরে সেগুলোকে পুঁই শাক, পাতা, ডাঁটা কিছুই ফেলা যাবে না, সব নিয়ে নিতে হবে। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি 1 পিস আলু ছোট ছোট কুচি করে। তারপরে প্রেশার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে 2টো সিটি দিয়ে, মাত্র 2টো সিটি দিয়ে আমাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। ব্যাস, এই যে আমি প্রেশার কুকারে দিয়ে নিলাম। দেখুন, তারপরে এই যে সিদ্ধ করে নিলাম। 2টো সিটি দেবো, ব্যাস, জাস্ট একটু নরম নরম হয়ে যাবে, ওটা সিদ্ধ হবে, গলে যাবে না একেবারে এরকম। তারপরে আমি এবার একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। ভালো মতো ফ্রাই হয়ে গেছে, রসুন দিয়েছি। ভালো মতো ফ্রাই করে নিয়ে সিদ্ধ করে রাখা ওই পুঁই শাক আলুগুলো দিয়ে দিব। এবার দিয়ে একটু ওপর থেকে মশলাগুলো দিয়ে নিতে হবে, লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লঙ্কা পাউডার। ব্যাস, এই মশলাগুলো দিয়েই আপনি সুন্দর মতো এটাকে কষে নিতে হবে, একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এতে কিন্তু একদম এখনও অল্প রস রস আছে। আমি যেহেতু একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার পরে, তাও এখনও অল্প অল্প রস আছে। তো সেই রসটাতেই এটা হালকা আরও সিদ্ধ হবে, তার জন্য আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট লো ফ্লেমে। এবার লো ফ্লেমতে 5 মিনিট রাখার পরে এটা এনাফ। তারপরে এবার জোরটা বাড়িয়ে দিয়ে এইভাবে আপনি এটাকে নেড়ে চেড়ে, কন্টিনিউয়াস নেড়ে চেড়ে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে। একটু যাতে পোড়া পোড়া হয়, তাহলে স্বাদটা আরও বেশি সুন্দর আসে, টেস্টটা। দেখুন আমি আরও সুন্দর মতো কনস্ট্যান্ট নেড়ে চেড়ে, এই যে একটু পোড়া পোড়া কালচে লালা, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয়, একটু লালচে লালচে ভাব চলে আসবে, তখন আমাদের কালফা ফ্রাই বা পুঁই শাক ভাজা রেডি হয়ে যাবে। এটা খেতে এত দারুণ টেস্ট, একদিন অবশ্যই ট্রাই করবেন। বাই বাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট আরেকটি ইউনিক রেসিপি নিয়ে।